কিরকম কিনবেন জোড়া গিলা? জোড়া তো আমি যে বেটা সে ভাববো ওয়ারে জোড় নিব কেউ ধোকা দেয়নি। হ্যাঁ একই বছরে দুটা দুটা সিংহ উড়ে নিয়ে আসে এমনও কাড়া খেলেছি দুইটা সিং কত যে বড় উঠেছিল চিপিংটি দামোদর বাবুর গ্রামকে লেগেছি কাড়া লাগাতে ওদা লেগেছি নডিয়া লেগেছি বহুত দূর দূর লাগাইছি। হ্যাঁ 3 দিন ছিল ওখানে ওখানে ছিল ওই মাঠেই ছিল ধরুন। যখন ওই বিদ্যাটা করলো তো বলি ইয়ার আর নাই আরো শেষ নডিয়াই এইটা হয়েছে সেটাই 51,000 ছিল তার জোড় হয়েছিল ওকে ভাগাইছে ওকে 4 বার হয়েছে লাগা 4বারের মধ্যে ওর ফলাফল ফলাফল জয়ী আছে হারাধন মাহাতো চালদি জেসিপি ইঞ্জিন মালিক। হ্যাঁ জেসিপি ইঞ্জিন মালিক এই ওটাও এখন ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন হতে চললো ওইটার সাথে লাগাই জয়ী। নমস্কার সুপ্রিয় দর্শক, আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল। তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা এবং ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কাড়া রসিক বা প্রেমিক এবং আমাদের সমস্ত দর্শক বন্ধুদেরকে স্বাগত জানাই। যাই হোক, আজকে আপনার স্ক্রিন বা থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন যে বর্তমানে আজকে আমাদের সকলেরই সুপরিচিত সুনামধন্য কাড়ার মালিক বা রসিক চিত্ত মাহাতো ওনার বাবার কাছ থেকে ওনাদের কাড়া সম্পর্কে আর কি 2-4 কথা জানছি। আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন। কাকু নমস্কার। নমস্কার। একটু নাম পরিচয়টা তুলে ধরুন। আমার নাম গোরাচন্দ মাহাতো, গ্রাম আরাহাসা, পোস্ট অফিস ভেড়াদা, থানা বলরামপুর, জেলা পুরুলিয়া। যাই হোক, এখন বর্তমানে কেমন আছেন? বর্তমানে গরমে মোটামুটি দমে ভালো নয় তো ভালোই আছে। আর কাড়া এখন কিরকম কি আছে? কাড়াও মোটামুটি ঠিকই আছে। আপনাদের এখন মোট কটি কাড়া? দুটো আছে আমার। দুটো আছে? কার কার নামে ছেড়া হয়? একটা চিত্ত মাহাতো, একটা রঞ্জিত মাহাতো। আপনার দুটা ছেলের নামে? দুটা ছেলের নামে দুটা। তো 2 ভাইয়ের মধ্যে কাকু তো দেখতে পাওয়া যাচ্ছে না বাড়িতে? তারা ঘরে নাই। একজন বেঙ্গালোর, একজন পুনে। পুনে যাই হোক। তাহলে 2 ভাই 2 জায়গায় আছে? 2 ভাই 2 জায়গায়। আর দুটা কাড়া 2 জায়গায় আছে। মানে কোন কোন জায়গায় থাকে কাড়া গিলা? কাড়া গিলা আমার ঘরেই থাকে ঠিক আছে, কিন্তু 2 জায়গায় তো আছে। মানে 2-3 বান্ধা। কাড়া গিলা লিয়া মোটামুটি কতদিন তক কইলো? এই যেগুলা আছে নয় পুরানো গিলাই আছে? না পুরানোটা নাই, একটা 7 মাস পর্যন্ত বয়স হলেও আর আমার ঘর আছে। আচ্ছা। আর একটা হলো 2 মাস ধরানো। লড়াইয়ের শেষ দিকটা নিয়েছে? হ্যাঁ লড়াইয়ের একদম শেষ হয়ে গেল। তাহলে প্রায় চৈত মাসটার দিকে? হ্যাঁ। যাই হোক, ওই যেটি চৈত মাসের দিকে লিয়া হয়েছে ওটি লাগাইছে এখন কোন জায়গায়? কোন জায়গায় লাগাইনি। তাহলে এখনো প্রথমে আমরা আনিছি, উনি তো বলতেছিলেন যে লাগাইছিলি একবার 4 দাঁতে একবার 6 দাঁতে। আচ্ছা। ওর অনুপাতে বলছি কথাটা, আমি দেখি নাই। এক জায়গায় বলছে ছিল 4 দাঁতে লাগাইছিল ভোমরাড্ডি, 6 দাঁতে লাগাইছিল এইখানে কি বলে বামনি, বামনিডি গোড়াবাজার থানায় আর কি। ওই 2 জায়গায় এবার শোনা। এই বছর যে লড়াই করলো এই বছর এটার সাথে কোনো কাড়ার লড়াই হয় নাই। আচ্ছা, তো এই যেটা নতুন লিয়া হয় যখন আপাতত 2 মাস আগে, হ্যাঁ 2 মাস আগে, কাড়াটি মানে গ্রামে প্রাইজ রেখেছিল কি নাই? এই বছর লড়াই হয় নাই, কাড়াটার জোড়েই হয়নি। মানে প্রাইজ রেখেছিল কেউ জোড় করে? প্রাইজ ছিল 21,000। আচ্ছা। তো কোনো কাড়াই এর সাথে জোড় হয় নাই। ইয়ার যেটা জোড়া ছিল সেটাই 51,000 ছিল, তার জোড় হয়েছিল ওকে ভাগাইছে। প্রাইজ দিয়েছে অবশ্য জগন্নাথ সিং। তার বাবার নাম ডিসেম্বর সিং। আচ্ছা, মানে তাহলে রসিকের কাছ থেকে লিয়া হয়? রসিকের কাছ থেকেই লিয়া হয়েছে। তাহলে আপনাদের নিয়ে এখনো টেস্টিংও করা হয়নি? কোনো করিনি। তাহলে যে কাড়া এখন আপাতত আগে লিয়া হয়েছিল ওটা AK-47 নাকি? হ্যাঁ AK-47। AK-47 উহাকে কবার লাগা হয়েছে? উহাকে 4 বার হয়েছে লাগা। হ্যাঁ 4 বার। আচ্ছা, 4 বারের মধ্যে ওর ফলাফল জয়ী আছে। 4 বার কি গ্রামে তো একবারও লাগা হয়নি? না গ্রামে হয়েছে 2 বার। আর 1 জানুয়ারি বিনয় বাবুর আসরে লাগা হয়েছে 2 বার। 2 বার মানে ওই একই দিনে 2 বার?
ডবল চান্স লিয়েছিল, ডবল চান্স তাহলে ডবল চান্সে ফলাফল জয়। জয়। তখন প্রাইজ কত ছিল? বেশি নেই, ছিল 5,551 টাকা না 55 টাকা, যাই হোক। যাই হোক, মানে ওই 2 চান্সে 5,000। হ্যাঁ, 2 চান্স ছিল। তাহলে কোন কোন মালিককে তখন জোড়া দেওয়া হয়েছিল? একটা ছিল ডুরকু, হুম। আর একটা ছিল কোরাং, আচ্ছা। জুড়ি কোরাং। তারপরে গ্রামে কোন কোন মালিকের সঙ্গে লাগা হয়েছিল? গ্রামে লাগা হয়েছিল একটা গ্রামেরই আমাদের পাড়া আচ্ছা। সনাতন মাহাতোর পাড়ার সাথে লাগা হয়েছিল। ওখানে লাইনে 15-16 দিন পরেই করিল। ওই টেস্টিং করা হয়েছিল। হ্যাঁ, টেস্টিং। তারপর তারপরে লাগা হইলো আরো মোটামুটি 20-22 দিন পরে লাগা হইলো হারাধন মাহাতো চালদি। জেসিপি ইঞ্জিন মালিক। হ্যাঁ, জেসিবি ইঞ্জিন মালিক, এই বটেও এখন আচ্ছা। ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন হতে চললো। তাহলে ওটা কোন কারার সঙ্গে হয়েছিল? ছোট গিলার সঙ্গে? 2 নম্বরটা আর আচ্ছা। ওইটার সাথে লাগাই, ইহো ইস্তফা আছে আর নাই লাগা হয় কোথাও। তখন কি হার জিত হয়েছিল? হ্যাঁ, হাজি হয়েছে। মানে আপনাদের তখন জয়ী হয়েছিল? হ্যাঁ, জয় হিন্দ। কতক্ষণ লেগেছিল? 5-7 মিনিট না? 10 মিনিট। 10 মিনিট লেগে নিয়ে জয় হইলে? হ্যাঁ। আচ্ছা। তাহলে জিসিপি ইঞ্জিনের কাড়াকে তখন বাগান দিয়ে এখন দেখো বাগাইছে গজনিয়ার নামে AK-47। AK-47। যাই হোক, এখন বর্তমানে আমাদের দর্শকরা তাহলে এই AK-47 এর খেলা আর কবে দেখবে? কবে দেখুক না দেখুক, 5 জানুয়ারি হবে কি তো বিনয় ওটা। হ্যাঁ, বিনয় বাবুর ওটাই হবে। আমাদের যদি এখানে হয় তাহলে আমাদের আশ্বিন মাসেই হবে। এখানে তো আপনাদের দুটি কাড়া নিজেরই আছে। হ্যাঁ, নিজেরই আছে, আরো আছে। সেরকম কুটুমে যদি থাকে, দু একটা কুটুম নাই, অনেক কাড়া আছে। গ্রামেরও যদি থাকে তো বাইরে যাবে তো। হ্যাঁ, 5-6টা কাড়া হলেই তো খেলা জমে যাবে। 5-6টা নাই হলে কাড়া 10 থেকে 12টাই হোক, হ্যাঁ। কম নাই হোক। তবে হলে ওই আশ্বিন মাস দিয়ের মধ্যেই হবে, আর না 5 জানুয়ারি ওটা কনফার্ম হবে। যাই হোক, যে কাড়াটাকে লিয়া হয়েছে এটা এই রিসেন্ট, এটা কত দামের মধ্যে লিয়া হয়েছে? এটা 95,500। আর যেটা AK-47? ওটা কম দামে কিনেছিলি, 43,000। 46? হ্যাঁ, তো এখন তো মনে হচ্ছে মানে বিরাট জবরদস্ত দেখাচ্ছে। এখন দেখো 1.5 দিন রাখা হলো ওই জন্য। খাবার খাইয়ে ওর বাড়াই হয়েছে, বাড়ছেই না, ওদের কম বেগ নাই। তাহলে নিয়ে 4 বার জয় হয়েছে। 4 বার যে হয়েছে, 5 মাসে সেটা। হুম। ওখানে ওর বয়স 5 মাস, ঘরে আছে। আপনার ঘরে 5 মাস বয়স। হ্যাঁ। তাহলে খেলাটা কি ও দাঁত আছে এমনিতে, না হালি নতুন হয়ে গেছে? না না, হালি নতুন হয় নাই, এই হালি 6 দাঁত আছে। হালি 6 দাঁত আছে। আছে। আচ্ছা। তাহলে আমাদের দর্শকরা আশা রাখবে কি বছর যদি হয়তো গ্রামের চেষ্টা আছে হয়ে যায় তো হয়ে যাবে, আর নাহলে ওই বিনয় বাবুর মেলায় তখন বড় থাকবে। হ্যাঁ, যা হবে কি। আর প্রাইজও আশা করি এই বছর একটু বাড়িতেই রইবে, বাড়িতেই দেখবে। কারণ আপনাদের বুড়া কাড়াটা যতদিন তক লাগিয়েছে এই শেষ দিকটাই খালি 51 বাদ দিয়ে মানে লাগেইনি। লাগেই নাই, এটাও দেখতে পারে, এখন ওটা বলছি না প্রাইজের। হ্যাঁ। তাহলে বুড়া কাড়াটা বিকে দেওয়ার কারণ কি হলো? কারণ ওই যে নডিহাই বানেশ্বর বাবুর আসরে লাগলেও নাই, চুকুও যদি মাথাটা ঠেসা যাও তাহলে কাড়াটা বিকাই নাই। তার মধ্যে 3-4 দিন ছিল মনে হয়। হ্যাঁ, 3 দিন ছিল ওখানে। ওখানে ছিল, ওই মাঠেই ছিল ধরুন। আচ্ছা। যখন ওই ওই বিদ্যাটা করলো তো বলি ইয়ার আর নাই, আরো শেষ। এটা দিয়ে দাও। ওই আর আপনি তো সেই দীর্ঘদিন ধরে মানে কাড়া লাগাই আসছেন। হ্যাঁ, কাড়া লাগাই আমার। আপনার প্রায় কাড়া লাগা কতদিন তক কইলো মোটামুটি? একদিন হলে ওটা হিসাব কি বলবো, 17 বছর বয়স হলে কাড়া লাগাছি। মাঝে ওর মধ্যে 2-10 বছর বাধা ছিল, তবে অতদিন বাদ নাই থাকে, তো ছিল 2-5 বছর বাদ ছিল। হ্যাঁ। তাহলে 17 বছর কাড়া লাগাই আসছেন, এখন প্রায় আপনার তো 55 প্লাস হবে যে হিসাবে। 60 ক্রস হবে কি নাই, 60 কে মানে থেকে কইছেন বলে দিন 55 প্লাস হবে। কতদিন ধরে কাড়া লাগাই আসছেন? অতদিন ধরে কাড়া লাগাছি। তাহলে আপনার হাতে কতগুলা কাড়া খেললেন? বহুত কাড়া। হ্যাঁ, অনেক কাড়া খেলেছি। তাহলে ওই ছাগল ভেড়া, সেই তখন ছাগল ভেড়া তো ছাগল ভেড়া, হাঁসের আরম্ভ করে ঘড়ি। হ্যাঁ, ভেড়ার জন্য চিপিংটি দামোদর বাবুর গ্রামকে লেগেছি কাড়া লাগাতে। ওদা লেগেছি, নডিয়া লেগেছি, বহুত দূর দূর লাগাইছি। আর তখন ওই প্রাইজও ছিল। হ্যাঁ, পুন্না পুন্নি
বড় পাকাই সাইকেলের টিউব বানাই দিত, টায়ারটা কোথায় নিয়ে গাড়ির নিতে পণ্যা সাইকেল, হ্যাঁ চল তাও তো বটে। কতদিন এলে ওরা, পুরানো সাইকেলে। হ্যাঁ কতদিন এলে কাড়া লাগাই। তাহলে মানে জনাসরেই গেলছেন একরকম, সেই যাকে বলে ঝড় তোলার মতন। হ্যাঁ কাড়া লাগাই এসেছি, কোথাও বিনা লাগে নাই পালাই, হুম। কাড়া লাগিয়েছে। তাহলে তবে দেখো, রসিক দীর্ঘদিনের লাই লাগাছি, এমন কোনো নাই যে কোথাও এই নডিহাই এইটা হয়েছে। তারপর দিয়ে কাড়া কোনো জায়গায় জোহালে রেখেছেন, মানে হ্যাঁ লাগিয়েছে, কেউ ধোকা দেয়নি। হ্যাঁ একই বছরে দুটা সিংহ উড়ে নিয়ে আসে, এমনও কাড়া খেলেছি। হুম। সেটা দুবার বদলিতে নাই, আগের বুড়াটা ছিল সেইটাই। এটাই নি, আরো আগে ছিল। আচ্ছা। একই বছরে, সেটাও গ্রামেরই কাড়া উঠল। দুইটা সিং কত যে বড় উঠেছিল, সিঙ্গিলে। সিংগিলে। হুম। ধন্যবাদ, কাড়াকেও বিশ্বাস করতে হবে, আর কাড়ার জ্যাংড়াও কোথায় থাকে কাড়াই জানে। তো যাই হোক, এইবারে এই আসরে কি রকম, যদি আপনাদের কাড়া মানে প্রায় জোড়া থাকে, কি রকম কি লিবেন জোড়া গিলা? জোড়া তো আমি যে বেটা সে ভাববো ওয়ারই জোড় নিব। হ্যাঁ। তবে এই বছর টুকু লেবুলে দেখবো, কারণ দেখবো বাচ্চা জিনিস বলে। হ্যাঁ, এখন তো দাঁত সাজাই না আপনার যেটা বড় কাড়াটা। ওটা তো হালি। হুম। আর যেটা একে 47 ও তো একদম এই 6 দাঁত আছে। হুম। তো ওটাকে আর কত দাঁতের মধ্যে লিলেও যেগুলা লাগনি, হাই ভোল্টেজ লাগনি। যত বড় হাই ভোল্টেজ লিব, তবে টুকু লেবুলটা দেখবো। ঠিক, যে 6 দাঁত বঠে না নাই, হ্যাঁ ওইটাই দেখার আছে। ওইটা দেখতে হবে। নমস্কার। যাই হোক, আপনারা ইনাদের সাক্ষাতে বুঝতে পারলেন যে আজকে দীর্ঘদিনের রসিক, ইনি আজকে দু এক কথা ইনার কাড়া লাগার সম্পর্কে বিস্তারিত বিবরণ শোনালেন। আপনারা অবশ্য শুনলেন ভিডিওর মাধ্যমে। তো যাক, আর বেশি কিছু না বলে নিয়ে এইখানেই সাক্ষাৎকার পর্বটি আমি সমাপ্ত করব। তো যেটি বলছে ইনাদের বর্তমানে AK-47, সেই কাড়াটি কিরকম ভাবে কি তৈরি আছে তা আপনারা ভিডিওর মাধ্যমে দেখুন। নমস্কার।